এখন তো অন্তত একটু আনুগত্যের পরীক্ষাটা দিই, সঙ্গে থাকি। সিদ্ধান্ত নিতে হবে বন্ধু, কোন দিকে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা তৃণমূলে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরিয়ে অন্য শক্তির বদলে দল দখলের চেষ্টা করছেন? মমতাদিকে বাদ দিয়ে 21শে জুলাইয়ের সমাবেশ আপনি যেতে পারবেন? বুকে হাত দিয়ে বলুন বন্ধু, আপনি পারবেন যেতে? নমস্কার, কুণাল ঘোষ। আগামী 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ সমাবেশ। সারা বাংলা জুড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সহকর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আরেকজন সহকর্মীর সংক্ষিপ্ত কিছু নিবেদন। দেখুন, এখন চারপাশে কি চলছে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি, সারা বাংলা জানে, ভারতবর্ষ এবং সারা দুনিয়ায় যারা ডিজিটাল মাধ্যম, পোর্টাল, কাগজ সব আজকাল প্রযুক্তিতে সবাই দেখছেন, সবাই জানেন। বিষয়টা হচ্ছে, আপনি যদি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হন তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সমাবেশে যাবেন, নাকি আমাদের প্রতিপক্ষ শিবিরের পৃষ্ঠপোষকতায় চক্রান্তে এবং চিত্রনাট্যে তাদের বি টিম খাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যে সমাবেশের চেষ্টা হচ্ছে, আপনি কোনটায় যাবেন? সিদ্ধান্ত আপনার। আজকের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব শিবির সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কর্মীদের মন কোন দিকে? কর্মীরা নেত্রীর সঙ্গে আছে না বিশ্বাসঘাতকদের সঙ্গে যাচ্ছে? এর পরীক্ষা 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুখ্যমন্ত্রী নন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজ ক্ষমতায় নেই। তাই যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তৃণমূল কংগ্রেসের ব্যানারে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে, কেউ আমরা এমএলএ, কেউ মন্ত্রী ছিলাম, কেউ সাংসদ, কেউ স্ট্যান্ডিং কমিটি, কেউ কাউন্সিলর, কেউ মেয়র, কেউ এমআইসি, কেউ সিআইসি, কেউ চেয়ারম্যান, কেউ পঞ্চায়েত, কেউ জেলা পরিষদ, কেউ বিভিন্ন হিটকো থেকে শুরু করে বিভিন্ন সরকারি সংস্থার মাথায়। আজ ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য আমরা অনেকে নখ দাঁত বার করছি, এই খারাপ, ওই খারাপ, ওদিকে যেতে হবে। যারা চলে যাচ্ছেন সকলকে দোষ দিচ্ছি না, সবাই সমান নন। যারা অনেক কিছু পেয়েছেন তারা সবার আগে যাচ্ছেন। অনেকে যাচ্ছেন অবৈধ সম্পত্তির তদন্ত থেকে বাঁচতে, কেউ যাচ্ছেন খুনের মামলা থেকে বাঁচতে, কেউ যাচ্ছেন অন্যান্য পাপ ঢাকতে, আবার অনেকে হয়তো কোনো দোষ করেননি, মিথ্যা মামলার চাপে যেতে বাধ্য হচ্ছেন। অদ্ভুত একটা গণতন্ত্রের মধ্যে পরিস্থিতি তৈরি করতে চাইছে সরকারও, আমরা বিরোধীও, আমরা ঠিক করে দেবো, আমাদের তাবেদার কয়েকজনকে বসাবো বিরোধী বলে। বিজেপিকে দোষ দেবেন পরে। ঘরের যারা, যে কজন এই বিশ্বাসঘাতকতাটার মেকানিজম তৈরি করলো, আগে তো তাদের দোষ দিই। আমি আবার বলছি, আমি সকলকে দোষ দেওয়ার পক্ষে নই। পুলিশ প্রশাসন এজেন্সি যেভাবে ব্যবহার হচ্ছে দলবদলের খেলায়, ভাবা যাচ্ছে না।
গত পরশু অব্দি যিনি ছিলেন, যিনি চাটনকে রেপিস্ট বলেছেন, তাকে বাগে আনতে না পেরে তার স্ত্রী এবং ছেলেদের এজেন্সির নোটিশ চলে যাচ্ছে। চাপ সামলাতে পারছেন না, যেতে হবে ওদিকে, ওদের শেখানো কথা বলতে হবে। কিন্তু সিদ্ধান্তটা তো আমাদের কর্মীদের নিতে হবে, আমাদের নিতে হবে, সাধারণ সৈনিকদের নিতে হবে। আমাকে তো অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, বিকেলে আমাকে সাংবাদিক বন্ধুরা বলেন, কোথায় যাচ্ছেন? দিদির বাড়ি, নেত্রীর বাড়ি? হ্যাঁ, যখন খুব সুসময় ছিল তখন এত লোক ভিড় করেছিল, যেতে পারিনি। আবার সুসময় এসে যাওয়ার পর কারা যাবে জানি না। এখন তো অন্তত একটু আনুগত্যের পরীক্ষাটা দিই, সঙ্গে থাকি। সিদ্ধান্ত নিতে হবে বন্ধু, কোন দিকে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা তৃণমূলে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরিয়ে অন্য শক্তির বদলে দল দখলের চেষ্টা করছেন? মমতাদিকে বাদ দিয়ে 21শে জুলাইয়ের সমাবেশ আপনি যেতে পারবেন? বুকে হাত দিয়ে বলুন বন্ধু, আপনি পারবেন যেতে? 1993 21শে জুলাই, নো আই কার্ড নো ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়। যুব কংগ্রেসের সমাবেশ, 14 জন নিহত, সিপিএম, রাজ্য সরকার, পুলিশ, মমতাদিকে খুনের চেষ্টা, শতাধিক জখম। সেদিন অসুস্থ মমতাদিকে, আহত মমতাদিকে পুলিশের গাড়ি থেকে তুলে নিয়ে আমার গাড়িতে তুলে উডল্যান্ডসে ভর্তি করে তারপর বেরিয়েছি। গাড়িতে সৌগতদা ছিলেন। কারা বলছে আজকে শহীদ তর্পণের কথা? ভাবতে হবে বন্ধু, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন দলটাকে ধরে নিজেদের বিভিন্ন রাজনৈতিক, সরকারি, প্রশাসনিক বিভিন্ন পদ, ক্ষমতায়, সামাজিক সম্মান নিজেদের প্রতিষ্ঠা পেল, তারা সবার আগে, সরকারটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আগে নিজেদের একটা বদল করে নিচ্ছে। কখনো একজন প্রকৃত কর্মী সেটা করতে পারবে না। আমার নিজের অভিমান নেই দলের উপর, 100% আছে। আমার জীবন ধ্বংস করেছে এই দলের কয়েকজন। তারপরেও আমি যদি এই দলের সঙ্গে থাকতে পারি, আপনাদের কার কত দম বন্ধ হয়েছে আমার জানা আছে। যেদিন আমার সঙ্গে দলের দূরত্ব, সেদিনও দলকে চাঁদা দিয়ে এটা প্রমাণ করেছি যে আমার রাগ, অভিমান ব্যক্তির 2-4 জনের বিরুদ্ধে। আমিও তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, এরকম অজস্র সৈনিক সারা বাংলা জুড়ে আছে। এইসব অপচালাক কিছু ফেরে কাজের জন্য প্রকৃত কর্মীরা, যারা বুথে কাজ করেছেন, যারা দেয়াল লিখেছেন, যারা এজেন্ট হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তারা সামনে আসতে পারেননি। আমি পাড়ায় রাজনীতি করা, বুথ করা, ক্লাব করা ছেলে, সাংবাদিকতা করেছি, বুক চিতিয়ে রাজ্য স্তরে, জাতীয় স্তরে করেছি, কিন্তু রাজনীতিটা করেছি একেবারে বুথ স্তর থেকে। আমার নেতা ছিলেন অশোক দেব, ছাত্র পরিষদ তখন। মমতাদির সঙ্গে আজকের আলাপ নয়, নির্যাতন নিয়েছি, চক্রান্তকারীদের চিনেছি, কিন্তু দলটা ছেড়ে যায়নি। কারা বড় বড় কথা বলছেন? আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন, এরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতেন, ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর। মমতাদির একা ছবি তোলা যেত, 3-4 জন তো সবসময় লেফটে থাকতো। তারা আজকে উল্টো শিবির। ভাবা যায়? প্রকৃত কর্মীরা, যাদের কাছে তৃণমূল কংগ্রেস একটা আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ, সিদ্ধান্ত নিন বন্ধু, 21শে জুলাই মমতাদির নেতৃত্বে মাথা উঁচু করে তৃণমূলের সমাবেশে যাবেন,
নাকি যারা পিঠে ছুরি মারার রাজনীতি করেছে, মমতাদির দল থেকে নিজেরা এমপি এমএলএ হয়ে সমস্ত কিছু পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দেওয়ার রাজনীতি করছে, তাদের হাতের পুতুল হতে তাদের সমাবেশে আপনি যাবেন? প্রকৃত কোন তৃণমূল কংগ্রেস কর্মীকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে এই সিদ্ধান্তটা নেওয়ার সময়টা কিন্তু হয়ে এসছে। কজন নেতা কোথায় গেলেন বড় কথা নয়, মমতাদি নেত্রী, আমরা কর্মীরা কোথায় আছি আগে নিজের কাছে প্রশ্ন করুন এবং উত্তর নিন। মমতাদির ডাকে সাড়া দিয়ে বিড়লা তারামণ্ডল যাবেন, নাকি মমতাদিকে ব্যক্তি স্বার্থে অন্যের হাতের পুতুল হয়ে যারা সরাতে চাইছে আপনি তাদের কুৎসিত রাজনীতিতে ব্যবহার হতে সেখানে যাবেন? সারা বাংলায় যা হাওয়া উঠেছে, কোর্টের রায় মেনে আমাদের করতে হচ্ছে, কিন্তু সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা ব্যানার্জি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। আর এই যারা বিশ্বাসঘাতকতার রাজনীতি করছে, মানুষ ঘৃণা করছেন, মানুষ প্রত্যাখ্যান করছেন, মিলিয়ে নেবেন সময়ের সঙ্গে কথাটা। আজকে হয়তো মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ব্রেকিং নিউজ, অমুক যাচ্ছেন অমুক যাচ্ছেন, মানুষ নজর রাখছেন। বিশ্বাসঘাতকতার রাজনীতিক চাপ দিয়ে কয়েকজনকে নিয়ে আসার, যারা তথাকথিত ওই দিকে আছেন তাদের অধিকাংশই মন থেকে নেই, তাদের সঙ্গে যোগাযোগ আছে, পুলিশ যাচ্ছে, এজেন্সি যাচ্ছে, বলে দিচ্ছে অমুকের সঙ্গে যোগাযোগ করুন। অনেকে সেই চাপটা নিতে পারছেন না বলে যাচ্ছেন। এ তো নেতাদের কথা, কিন্তু কর্মী আপনি যদি, সৈনিক আমরা, এই নেতারাই তো সমস্ত পদ পেয়ে, মন্ত্রিত্ব পেয়ে আলো হয়ে ওদিকে বসে ঘুরে বেড়াতেন। আজকে তাদের কুৎসিত রাজনীতির অংশীদার আপনি হবেন কেন, আমি হব কেন, আমরা হব কেন? তৃণমূল মানে মমতাদি, মমতাদি মানে তৃণমূল। কোন চাটন ফাটন দেখে তো দল হবে না। মমতাদির ঘাড়ে চেপে যারা এমপি এমএলএ হয়েছে তারা শেখাবে আজকে রাজনীতি? আজকে মমতাদির দোষ, মমতাদি ভদ্রমহিলা আজকে মুখ্যমন্ত্রী নন। যদি মুখ্যমন্ত্রী থাকতেন এই ধান্দাবাজগুলো আজকে আবার ঘিরে থাকতো। চলুন, আজ আমরা যারা সহকর্মী সর্বত্র রয়েছি, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে, বিশ্বাসঘাতকতার রাজনীতিকে কড়া জবাব দিতে, আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের পতাকা বহন করতে, মমতাদি দল, মমতাদি প্রতীক, কেন্দ্রীয় সরকার আর ইলেকশন কমিশনকে ব্যবহার করে কে কি পাবেন পাচ্ছেন আমার জানার দরকার নেই। মমতাদের মুখটা ব্যবহার করেই তো এত লোক প্রতিষ্ঠিত হয়েছে। জয় লোভে, যশ লোভে, রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। হয়তো আমরা আজকে হেরে যাওয়া দলের দিকে আছি, হয়তো কিছু লোক কিছু কারণে ওদিকে যাচ্ছেন, কিন্তু রাস্তায় মানুষ দেখলে অন্তত বলবেন এরা বিশ্বাসঘাতক নয়। বন্ধু, সেই লড়াইয়ে প্রমাণ দিতে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে চলুন বিড়লা তারামণ্ডলের শহীদ তর্পণ সভায় দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা।